শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু, পরবর্তী অংশ। একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়াছিলেন। নিবেদিতাকে তাতে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখাচ্ছিল। শ্রীমা খুব খুশি হলেন। 5 বছরের মেয়েকে যেমন চুমু খায় তেমনি চুমু খেয়ে আদর করলেন। শ্রীমা নিবেদিতাকে অতি গভীরভাবে ভালোবাসতেন। আমার প্রাণের সরস্বতী বলেই প্রায়ই ডাকতেন। নিবেদিতাও মায়ের আদরেই গলে যেতেন। প্রায় প্রতি বিকালে নিবেদিতা সীমার কাছে এসে পদধূলি নিতেন। প্রতি রবিবার অবশ্যই আসতেন সীমার ঘর পরিষ্কারের জন্য। বিছানা ঝাড়া, মেঝে পরিষ্কার করা, সাবান জল দিয়ে দরজা জানলায় কাঁচ ধোয়া, এইসব করে চারিদিকে ঝকঝকে তকতকে করে তুলতেন। এ কাজকে নিবেদিতা পরম কর্তব্যরূপে গ্রহণ করেছিলেন। নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন। শ্রীমার সামান্যতম সুখ সুবিধার জন্য ব্যস্ত থাকতেন। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।